এক ভাই প্রশ্ন করেছে, স্ত্রীর মহরানা বাকি রেখে কুরবানি দেওয়া যাবে কিনা। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের স্ত্রীর মহরানা, ম্যাক্সিমাম মানুষের স্ত্রীর মহরানা কিন্তু বাকি রয়েছে বা বাকি রাখে। এমতো অবস্থায় কুরবানি দিলে কুরবানি হবে কিনা, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসলে অনেকের। এক ভাই এই প্রশ্ন করেছেন, অবশ্যই আমাদের এটি সঠিক সমাধানে আসতে হবে। বিভিন্ন মানুষ আমাদের কুরবানির সিজন আসলে এই প্রশ্নটা করে থাকে যে, হুজুর, স্ত্রীর মহরানা বাকি রাখা আছে, কিন্তু কুরবানি দিতে গেলে কুরবানিটা কবুল হবে কিনা, কুরবানি দেওয়া যাবে কিনা। অবশ্যই ইম্পর্টেন্ট এই মাসআলাটি, এই বিষয়টি আমাদের অবগত হতে হবে। প্রিয় হাজিরিন, লক্ষ্য রাখতে হবে দুইটা বিষয়। একটা হলো স্ত্রীর মহরানা, 2 নাম্বার হলো কুরবানি। খেয়াল রাখতে হবে একটি একটি অন্যটির সাথে কিন্তু সম্পৃক্ত নাই, দুইটাই আলাদা আলাদা, দুইটা ইবাদত। দুইটা ইবাদতের মধ্যে 1 নাম্বার যেটা মহরানা, এটা হচ্ছে ব্যক্তির সাথে, মানে হকুল ইবাদ, এটা আল্লাহর সৃষ্টি বা মানুষের সাথে সম্পর্ক বা স্ত্রীর সাথে সম্পর্ক। আর কুরবানিটা হলো হকুল্লাহ, আল্লাহর সাথে এটার হক, এটা আল্লাহর সাথে এটার সম্পর্ক। সুতরাং দুইটা দুই রকম। কেউ যদি স্ত্রীর মহরানা বাকি থাকে, তার কুরবানি দিতে কোনো বাধা বা আপত্তি নাই। সুতরাং সে কুরবানি দিতে পারবে যদি তার উপর কুরবানি ওয়াজিব হয়। কুরবানি দেওয়ার মতো সামর্থ্য যদি তার কাছে থাকে, অবশ্যই সে কুরবানি দিতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু স্ত্রীর মহরানাটা কিন্তু এটা পরিশোধযোগ্য এবং পরিশোধ করা এটি খুবই জরুরি। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি স্ত্রীর মহরানা পরিশোধ না করে মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে জিনাকার হিসাবে সে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। সুতরাং মহরানা, যারা বিয়ে করনি, বিয়ে করবা, তারা মহরানা অল্প নির্ধারণ করবে, কিন্তু পরিশোধ করে দিবা। মহরানা 5 লক্ষ 10 লক্ষ এত কাবিন করার কোনো দরকার নাই, যেটা পরিশোধযোগ্য না বা পরিশোধ করার ক্ষমতা তোমার নাই, এরকম মহরানা তোমরা বাঁধবা না। প্রিয় যুবক ভাইয়ের জন্য মহরানাটা আদায় করতেই হবে, আর মহরানার সাথে অন্য কোনো ইবাদতের সম্পর্ক নাই।